শীতকালে চিকেন খেতে কম বেশি সকলেই ভালোবাসেন, তবে এরকম পেঁপে দিয়ে যদি হালকা একটু ঝোল হয় কেমন হয়? আমার তো বেশ ভালো লাগে। কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে টক দই নিয়েছি, নিয়ে তাতে সামান্য পরিমাণ নুন আর সামান্য হলুদ দিয়ে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। হাত দিয়েই ফেটিয়ে নেবেন। তারপরে যে মাংসগুলো নেবেন সেগুলোকে একটু ম্যারিনেশন করে নেবেন। অন্যদিকে টমেটো, আলু, পেঁপে আর পেঁয়াজ কেটে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি তেলটা গরম হলে সব সবজিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার কাঁচা লঙ্কাও কিন্তু এতে দিয়ে দেবেন। এটা খুব হালকা রান্না হবে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। 1 কোয়া গোটা রসুন দিলাম, আপনারা চাইলে 2-3 কোয়াও গোটা রসুন দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। এবার আমি অল্প হলুদ জল দিলাম, মানে 1 চামচ হলুদ আমি জলে গুলে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি মনে করেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন না, তাহলেও না দিতে পারেন। আর দিলাম সামান্য ভাজা জিরের গুঁড়ো, দিয়ে এইটাকে ভালোভাবে কষাতে থাকবো। তারপরে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে কষাচ্ছি। দেখুন, ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ওই কড়াইতেই অল্প পরিমাণ জল দিয়ে সেই জলটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার ঠিক 3খানা সিটি মেরে 1টা সিটি ভাপে রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার প্রেসার কুকার চিকেন। এটা কিন্তু আপনার পেঁপে আলু দিয়ে করেছি, খেতে দারুণ হয়েছিল। আপনারাও বাড়িতে বানান, আর গরম গরম ভাত আর গন্ধরাজ লেবু আর একটা কাঁচা লঙ্কা সঙ্গে খান। খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনিও কিন্তু খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আবারও বলছি, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটু ফলো করে দেবেন। আমার ভিডিও চ্যানেল আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করবেন। জয় মা।